ওই দিন মা গাছে দিয়ে নারকেল গাছ ঝুরিয়েছিল, আর গাছে দেখা যায় ডাব আর নারকেল ছিল, সেগুলো পাড়া হয়েছে। আর ডাবগুলো দেখে আমার মনে হলো যে ডাব দিয়ে আজকে পুডিং বানাবো। এর আগে অনেকবার দেখেছি অনেকে ডাবের পুডিং বানিয়ে খায়, কিন্তু আমার কখনো আগে ট্রাই করা হয়নি, আজকে প্রথম ট্রাই করব। এখন হচ্ছে আমি ডাবটা কেটে নিব। একটা ডাব হচ্ছে আগে কেটে রেখেছিলাম, ওটা থেকে শুধু পানি বের করতে হবে। আসলে গ্রামের মেয়েরা সব কাজই পারে, যেমন আমার হচ্ছে ডাব কাটতে কারো কাছে যাওয়া লাগলো না, আমি নিজেই কাটতে পারি। এটা কাটছিলাম আর ভাবছিলাম দেখি কতটুকু পানি হয়, যদি পানি কম হয় তাহলে আরেকটা ডাব নিয়ে আসবো। আর আমাদের কাছে ডাবের পানিগুলো এত বেশি মিষ্টি যেটা বলার মতো না, খেলে একদম প্রাণ জুড়িয়ে যায়। তো চাইলে আমরা এভাবেও খেয়ে ফেলতে পারতাম ইফতার করে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো আজকে ডাব দিয়ে পুডিংই বানিয়ে ফেলি। আসলে পানি তো আমাদের সবসময় খাওয়া হয়, কারণ আমাদের বাড়িতে কয়েকটা নারকেল গাছ আছে। আমরা প্রায় সময় হচ্ছে অনেকগুলো করে পারি, তারপর হচ্ছে ডাব থাকতেই আমরা খেয়ে ফেলি, নারকেল আর হতে দেই না। আর এদিকে এই ডাবটা আমি কেটে পানি বের করে নিলাম। এই ডাবটার মধ্যে একদমই কম পানি হয়েছিল। আসলে এই ডাবটা অনেকদিন আগে ছিল ঘরে, কাটা হয়নি। পরে দেখলাম এটা আসলে ডাবই নয়, এটা হচ্ছে নারকেলে পরিণত হয়ে গেছে। তাতে কোনো সমস্যা নেই, কারণ এটার পানিটাও মিষ্টি হবে। হচ্ছে আমি ডাবটা কেটে নিলাম, এটার ভিতরে হচ্ছে মোটা একটা লেই হয়েছে। তো পানির পরিমাণ কম হয়ে যাওয়াতে আমার কাছে মনে হলো যে না, যে ডাবটা আছে সেটাও নিয়ে আসি। এটা আসলে রেখে দিয়েছিলাম এভাবে খাওয়ার জন্য, কিন্তু পরিমাণে পানি কম হয়ে যাওয়াতে আমার কাছে মনে হলো যে তিনটাই কেটে ফেলি, না হলে পুডিং এর পরিমাণটা কম হয়ে যাবে। এখন হচ্ছে আমি এই ডাবটাও কেটে নিচ্ছিলাম। ডাব কাটতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, যতবার আমরা গাছ থেকে ডাব পেড়ে খাই সবসময় ডাব আমিই কাটি। যাই হোক, এই ডাবটা থেকে কিন্তু পানি বের করে নিচ্ছি। সব থেকে বেশি পানি হয়েছে এই ডাবটাতে, কারণ এটা একটু বেশি কচি ছিল। ডাব যত বেশি কচি হয় পানিও তত বেশি হয়, আর ওই পানিটা মিষ্টিও হয় বেশি। দেখেন এটা কিন্তু একদমই কচি, এটার মধ্যে ঠিকঠাক মতো লেও হয়নি, একদম পাতলা একটা লে পড়ছে। ভাবলাম যে এতটুকুই দিয়ে কাজ লাগবে, কারণ এটা খেতে হচ্ছে অন্যরকম একটা মজা। তো এই লেটা আমি পুডিংয়ে দেওয়ার আগে হচ্ছে উঠিয়ে নিব, এখন এভাবেই রেখে দিচ্ছি। এই তো সব মিলে এতটুকু ডাবের পানি হয়েছে, এখানে প্রায় 1 লিটারের মতো পানি ছিল। এখন হচ্ছে আমি ডাবের পানিটাকে একদম ভালো করে ছেঁকে নিব, কারণ ডাব কাটার সময় যে ময়লাগুলো পানির মধ্যে এসে পড়ে এগুলো ভালো করে ছেঁকে নিতে হয়। ছেঁকে নেওয়া শেষ, এখন হচ্ছে পানিটা একদম ক্লিন হয়ে গেছে। আর এই তো ডাবের ভিতরে থাকা যে নারকেলটা ছিল সেটা হচ্ছে আমি একদম ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এটা যদি আরেকটু কচি হতো খেতে কিন্তু আরো বেশি মজা লাগতো। এখন হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যদিও ডাবের পানিটা মিষ্টি ছিল, চিনি না দিলে হতো, কিন্তু আমরা যেহেতু মিষ্টিটা একটু বেশি খাই তাই হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম। এবার হচ্ছে মেন উপকরণ, সেটা হচ্ছে আগার আগার পাউডার, যেটা ছাড়া ডাবের পুডিং বানানো সম্ভব না। পরিমাণ মতো আগার আগার পাউডার আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে ঠান্ডা থাকতে দিয়ে দিতে হবে, কারণ চুলায় বসিয়ে যদি আগার আগার পাউডারটা দেওয়া হয় তাহলে সেটা দলা পেকে যাবে, ভালোভাবে মিক্স হবে না। এই তো আগার আগার পাউডারটা ভালোভাবে মেশানোর পর আমি হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে অল্প একটু জাল দিয়ে নিলেই হবে। চুলায় বসিয়ে দিয়ে আমি হচ্ছে এখন ডাবের যে লেটা ছিল সেটা উঠিয়ে নিব। এটা না দিলেও হতো, কিন্তু এটা দিলে অনেক বেশি মজা লাগবে, তাই হচ্ছে আমি এটাও দিয়ে দিব। আমি হচ্ছে উপকরণগুলো রেডি করে রেখেছি, পানিটা হয়ে গেলেই হচ্ছে আমি নামিয়ে এগুলো দিয়ে দিব। এই তো আমার পানিটা জাল দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। নামানোর পর আমি যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে হচ্ছে একবারে ঢেলে নিলাম। এটা দেখতে পাতলা মনে হলো, একটু পরে কিন্তু এটা একদমই জমে যাবে, কারণ এটার মধ্যে আগার আগার পাউডার ইউজ করা হয়েছে। নামিয়ে আমি 5 মিনিট একটু ঠান্ডা করে নিলাম। এরপর হচ্ছে আমি দেখলাম যে এখন নারকেলটা দিয়ে দেওয়া যাবে। তারপর হচ্ছে আমি সবগুলো নারকেল এখানে দিয়ে দিচ্ছি। আমি এগুলো একটু বেশি করেই নিয়েছি, কারণ এগুলো হচ্ছে যখন খাওয়ার সময় এগুলো কামড় পড়বে তখন অনেক বেশি মজা লাগবে। অনেকে এগুলো অনেক বেশি কম দেয়, আমি হচ্ছে একটু বেশি দিয়ে নিলাম, কারণ আমার হচ্ছে এগুলো খেতেই বেশি মজা লাগে। এবার হচ্ছে যে লেটা ছিল সেই লেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এটার জন্য খেতে আরও বেশি মজা হবে। যাই হোক, প্রথমবারের মতো বানাচ্ছি, জানি না কেমন হবে, আশা করছি ভালোই হবে। আর যদি ভালো নাও হয় তাহলে হচ্ছে একটা অভিজ্ঞতা হলো, পরের বার হচ্ছে ভালো করে বানানোর ট্রাই করব। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে এখন হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দিব। যেহেতু ইফতারের সময় আর বেশিক্ষণ বাকি নেই, আমি হচ্ছে এটাকে ডিপের মধ্যে রেখে দিলাম, তা নাহলেও ঠান্ডা হবে না। এবার হচ্ছে আরেকটা মাথায় ভূত চাপলো, আমি ভাবলাম যে এই দুধটুকু আমি হচ্ছে আগার আগার পাউডার দিয়ে জাল করে এটার উপরে ডাবের উপরে দিয়ে দিব, পানিটার উপরে, তাহলে খেতে হয়তো বা আরো বেশি মজা লাগবে। এখানে হাফ কেজি দুধ ছিল, দুধটা আগে থেকে জাল করা ছিল, দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে একটা ঘন সর পড়ে আছে। এটার মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি আর আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে নেড়েছে এটাকে হচ্ছে জাল করে নিব। একটু ঘন হয়ে আসলে এটাকে আমি নামিয়ে ফেলবো। জানি না ইফতারের আগে আমার এটা কমপ্লিট হবে কিনা, কারণ ইফতারের আর বেশিক্ষণ সময় বাকি নেই, আমি তার আগেই হচ্ছে এইগুলো ডিসিশন নিয়ে বানানো শুরু করে দিছি। এবার হচ্ছে ফ্রিজ থেকে পুডিংয়ের বাটিটা বের করে আমি হচ্ছে দুধের লেয়ারটা দিয়ে দিলাম। দেখি কতটুকু কি হয়, ঠিকঠাক মতো জমে কিনা, এটাই হচ্ছে আমার দেখার অপেক্ষা। আপনারাও দেখতে থাকেন ঠিকঠাক মতো আমি বানাতে পারলাম কি পারলাম না, কি হলো না হলো জানি না। তো এই তো ইফতারের সময় হচ্ছে আমি এটা বের করে নিছি। দেখে মনে হচ্ছে উপরে লেয়ারটা ঠিকঠাক মতো জমেনি, কিন্তু ভেতরে আমি দেখলাম চেক করে যে ভেতরেটা ঠিকঠাক মতো জমছে। তো এই তো আমি হচ্ছে উপরে লেয়ারটা সরিয়ে দিয়েছি, আলাদাভাবে বাটিতে সার্ভ করে দিব। আর এই হচ্ছে আমার ডাবের পুডিংটা, দেখেন এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে জমছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছে। এটা যদি দিনের বেলা আমি ভিডিও করতাম তাহলে আরো বেশি সুন্দর হতো দেখতে। বিশ্বাস করবেন কিনা জানি না, পুডিংটা খেতে এত বেশি মজা হয়েছে যেটা বলার মতো না। একদম ইফতার করার পরে ঠান্ডা ঠান্ডা এরকম ডাবের পুডিং খেলে একদম প্রাণ জুড়িয়ে যায়। প্রথমবার বানিয়ে তো আমি এটার ফ্যান হয়ে গেলাম। এরপর হচ্ছে আমি আবার বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ, কারণ এটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে।